হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, তার নাম হচ্ছে চিচিঙ্গা। এই যে চিচিঙ্গা, আপনারা তো সবাই দেখে থাকবেন, অন্তত চিনেও থাকবেন। আমি অন্তত দুটো নিলাম। চলুন আমি এবার কেটে নিই। কি যে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, আপনারা ঠিক এইভাবে কুচিয়ে নেবেন। এবার চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা করব। এরকম একটা কড়াই নিয়ে নেবেন, কড়াইটা গরম করে নেবেন। তারপর একটু সরিষার তেল দেবেন, এই যে এভাবে। সাথে ফোড়ন দেবেন আপনি কালো জিরে। আমি কালো জিরে আর দিলাম, ওর সাথে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তেলের উপরে আমি এখন ছেড়ে দেবো। দেখুন, আগে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, লঙ্কা কুচি, আমি ঠিক পেঁয়াজটা লাল লাল করে হালকা আঁচে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ছাড়বো চিচিঙ্গা। দেখুন চিচিঙ্গাগুলো যা আমি কেটেছি আমি সব দিয়ে দেব। এভাবে নাড়িয়ে নেব। এরপর দেব আমি, আপনাদের স্বাদ মতো অনুযায়ী নুনটা দিয়ে দেবেন পরিমাণ মতো। এবার দেবো আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য একটু মিষ্টি। চিনি দিয়ে দেবেন। তারপর একটু নাড়িয়ে নেবেন। একটু অল্প জল দেবেন, জলটা পরিমাণের অল্প, বেশি দেবেন না। একটু জলটা দেওয়ার কারণ হচ্ছে চিচিঙ্গা সহজে সিদ্ধ হতে চায় না, যার জন্য একটু অল্প জল দিয়ে আমি 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো। আবার 10 মিনিটের পর তার মধ্যেখানে দেখাবো। আমি এখন ঢাকনাটা তুললাম, একটু নাড়িয়ে দেব, কেননা তলায় একটু লেগে যাওয়ার চান্সটা আছে। একদমই যদি আমি না নাড়াই তাহলে নিচে লেগে যেতে পারে। দিয়ে আমি আবার আরেকটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন এই যে আমি পাত্রে ঢেলে নেব। আমার চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে। এই যে দেখুন, গরম ভাতের সাথে খাবেন, খুব সুস্বাদু লাগবে। টাটা, বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবে।